আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাবো সূরা আনফালের শানে নজুল। সূরা আনফালের শানে নজুল। মদিনাতে মুসলিমরা এসে আশ্রয় নিয়েছে, 2 বছরও তখন পেরোয়নি। এতটুকু সময়ের মধ্যে মক্কার মুশরিকদের সাথে বেশ কিছু ঝটিকা লড়াই হয়ে গেছে। হতাহতের কোনো ঘটনা অবশ্যই ঘটে নেই, তবে এই সময়টাতে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। মদিনার ধার ঘেঁষেই চলছে সে পথ। কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। মুসলমানরা চাইল মুশরিকদের এই কাফেলাকে তারা জব্দ করবে। ওদিকে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠিয়ে দিয়েছে, মুসলমানরা আমাদেরকে আক্রমণ করতে এলো বলে, জলদি করে সাহায্য নিয়ে আসো। গোটা মক্কায় হৈ হৈ রই রই পড়ে গেল। আবু জাহেলের নেতৃত্বে অস্ত্র শস্ত্র নিয়ে ছুটে এলো বড় বড় নেতা ও তাদের সাঙ্গপাঙ্গরা। আল্লাহ ও তার নবীর ইশারায় মুসলমানরা তখন মত বদলালেন। কাফেলা নয়, বরং জব্দ করা হবে কুরাইশদেরকেই। আল্লাহর শত্রুদের সাথে ময়দানেই বোঝাপড়া হবে। আল্লাহ তাদেরকে সাহায্য করলেন। কুরাইশদের অহংকার মরুভূমির তপ্ত বালিতে মিশিয়ে গেল। তবে এরপর উদ্ভূত হয় এক নতুন পরিস্থিতি। যুদ্ধে অর্জন করা সম্পদ ভাগাভাগি প্রক্রিয়া নিয়ে তৈরি হলো মতবিরোধ। এই সব ব্যাপার নিয়ে এই সূরায় বিস্তারিত আলাপ করেছে, নিয়ে এসেছে সমস্যার সমাধান। যুদ্ধে মুমিনদের করণীয় কি, যুদ্ধে জয় পেতে হলে মন মানসিকতা কেমন থাকা চাই, শান্তি চুক্তির ব্যাপারে কোনো ঝামেলা হলে কি বা করবে, এসব আলোচনা উঠে এসেছে এই সূরাতে। মোটা দাগে বদরের প্রেক্ষাপটকেই সামনে রেখেই এই সূরাটি নাজিল হয়।